আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রায় আজকে অনেক, অনেক দিন পর আমাদের যে সিরিজ ছিল সেইগুলো ঘুরে এসছে। কিন্তু কথা হচ্ছে, এটা সিরিজ তো সিরিজ সেরকমই, অন্যান্য সিরিজের মতোই। চিনতে কেন পারা যাচ্ছে না ভাই? যেখানে ছিল কুল্লুস উসমান, এখন নাম দিয়েছে কুল্লুস ওরহান। যেইখানে আমাদের উসমান বে, যার জন্য আমরা এপিসোডগুলো দেখতাম, যার জন্য আমরা প্রত্যেক বৃহস্পতিবার সকাল থেকে অপেক্ষা করতাম, রিচার্জ করতাম মোবাইলে এপিসোডগুলো ডাউনলোড করার জন্য, সেই উসমান বে তো এখন নেই। না সেই বালা খাতুন আছে, না মালহুন। মালহুন তো আলাদা মালহুন ভাই, ওকে তো চিনাই যায় না। তো আজকে আমরা এপিসোডে কথা বলবো এমন কিছু ক্যারেক্টার নিয়ে যেইগুলো ডাইরেক্টর একদম কিন্তু বাজে করে দিয়েছে। এক নম্বরে আমরা কথা বলি আমাদের মেন ক্যারেক্টার উসমান বেকে নিয়ে। আপনারা তো উসমান বেকে দেখতে এপিসোড যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। না সুলেমান শাহ, না আরজুল, না উসমান, কোনো কাটিংই নেই ক্যারেক্টারের। একটা ন্যাংরা ক্যারেক্টার ওখানে ঢুকিয়ে দিয়েছে। ২ নম্বর কথা, আমাদের যে মালহন খাতুন, পাতলা কোন মোটা মহিলাকে এনে ভরে দিয়েছে বুঝদা, তা বোঝাই যায় না রে ভাই। এমন এমন ক্যারেক্টারকে তারা প্রবেশ করেছে, মনে হচ্ছে কিন্তু এবার কিন্তু আমাদেরকে এপিসোডগুলো ছেড়ে দিতে হবে। আর কিন্তু এপিসোড আমাদের দ্বারা দেখা সম্ভব নয়। ৩ নম্বরে আমাদের যে ক্যারেক্টারটি আছে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় উত্তরাধিকারী বা উসমানের যে রাজপদ কি করবে, দায়িত্ব পালন করবে, ওরহান বে। ওরহান বে কেমন ছিল আর নাকি কেমন বানিয়েছে, মনে হচ্ছে অন্য একটা আলাদা ক্যারেক্টারকে ওরহানের জায়গায় রিপ্লেস করে দিয়েছে। আর রিপ্লেস করেছে ওটা কিন্তু একটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন, আর্তুলের একটা দাড়িও কারো নেই, সব সাদাই আছে, মুখের কাটিং বুড়ো টুড়ো সবই আছে, কিন্তু চেরগুতাইবে দেখে তো মনে হয় না কেউ কোনো বুড়ো মানুষ, আগেকার মতো জোয়ানি আছে। কি করে সম্ভব? এখানে তো একটা ভুল ডাইরেক্টর। যদি করতে হতো সবাইকে বুড়ো করে দিতে হতো, যেমন বামসিকে করে দিয়েছিল বুড়ো, সেই রকম করে বুড়ো করে। বোদান, বোদানকে তো প্রথম সিজনে একদম ভরে দিয়েছে জেলে, ব্যাস সিজনে আগা ওরা কিছু নেই, সব বাদ। এখানে যদি দেখা যায় বালা খাতুন মিসিং। ২ নম্বরে দেখা যাচ্ছে কি ওই যে আমাদের হলফেদা, ও মিসিং, কোথায় মরে গেছে কোনো কথাই নাই, ১০-১৫ বছর পালিয়ে গেছে। তার জায়গায় ওরহানের সাথে অন্যজনের বিয়ে হয়েছে, এটা আলাদা ব্যাপার। তারপরে আমাদের যে একটা ক্যারেক্টার ফাতেমা, হালিমা, এদেরকেও কিন্তু বদলে অন্য কোনো ক্যারেক্টার এদের জায়গায় কাজ করছে। এখন যদি আপনাদেরকে বলি কি আপনাদেরকে কুল্লুস ওরহান সিরিজটা কেমন লাগছে, আপনাকে বলতে পারেন কি সত্যিকারের কুল্লুস ওরহান সিরিজটা অনেক ভালো। আমাকে মনে হচ্ছে কুল্লুস উসমানি যদি নামটা রাখতো আর একটা সিজন, তো এটা দেখেও তার যদি বলে দিত নামটা বদলে দেবো, তাহলে ভালো লাগতো। এত খারাপ করে একটা সিজন তৈরি করছে এরা। সিজনটা এখন হয়তো বা খারাপ লাগছে দেখতে, কিন্তু দেখতে লাগলে ভালো হয়েছে। তো আমি এখন থেকে রিজাইন করছি, এই সিরিজ আমি আর দেখবো না। এখান থেকে আমার সিরিজ দেখা শেষ। আপনারা কি কমেন্টে মতামত জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে এই সিরিজগুলো। আসলে সব জিনিসের পেছনে একটা মেহনত বা একটা পরিশ্রম থাকে, ঠিক এটারও পাশে একটা মেহনত বা পরিশ্রম আছে, ওদের খাটনি আছে। কিন্তু জিনিসটা আমার কাছে একদম ভালো লাগেনি। আমার যে ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারগুলো কার জন্য আমি সিরিজটা দেখবো, কাকে দেখার জন্য আমি সিরিজটা দেখবো? না দুশ্মন ভালো আছে, না হিরো নিজের মন পছন্দের মতো আছে। আমাদের তো উসমান ভাইয়ের গোটা ন্যাংরা করে ছেড়ে দিয়েছি। এসব সিরিজ আপনাদের কাছে কেমন লাগছে? কেমন লেগেছে এই উসমানের ক্যারেক্টার জায়গায় গিয়ে এটা ঠিক হয়েছে? অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওতে আর কি বলবো, এতটুকুনি ভিডিও, আজকেই শেষ ভিডিও উসমানের। আপনারা যারা দেখছেন অবশ্যই একটুখানি কষ্ট করে কমেন্টটা করে দেবেন, না লাইক শেয়ার করার দরকার নেই, শুধু কমেন্ট করতেই চলবে ব্যাস। কেমন লেগেছে সিরিজটা আমার তো দেখি কার কার ভালো লেগেছে, কার কার ভালো লাগেনি। তো এতদূর পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে আমাদের উসমানের সফর শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।